প্রিয় বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা রাজ্য সরকারের যে কিষাণ মান্ডি রয়েছে, তো সেই কিষাণ মান্ডিতে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে নতুন ফার্মাররা, তো সেটাই আমরা আজকে দেখব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো, যাতে সবাই এই রেজিস্ট্রেশনটি খুব সহজেই করতে পারে। তো রেজিস্ট্রেশন করার জন্য যেটা করতে হবে, প্রথমেই গুগলে চলে আসবে। তো গুগলে আসার পর গুগলে টাইপ করবে E-Paddy লিখে এন্টার দিলে তোমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে প্রথমেই যে লিঙ্কটা পাবে তার উপরে ক্লিক করলেই এই ড্যাশবোর্ডে চলে আসতে পারবে। তো এখানে আসার পর তোমরা বাঁদিকে অনেকগুলো অপশান পাবে, তার মধ্যে একটা রয়েছে দেখো ফার্মার সেলফ রেজিস্ট্রেশন। তো এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলে তোমরা এই পেজে চলে আসতে পারবে। তো এখানে আসার পর তোমাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এই ঘরে বসিয়ে নেবে। বসানো হয়ে গেলে গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবে। তো ওটিপিতে ক্লিক করলেই দেখো এখানে স্পট রেজিস্ট্রেশন ওটিপি সেন্ড সাকসেসফুল, অর্থাৎ ওটিপি কিন্তু সেন্ড করা হয়ে গেছে। তো আমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটাতেই কিন্তু ওটিপি আসবে। তো আমার এই চলে এসছে ওটিপি, আমি সেই ওটিপিটিকে এই ঘরে বসিয়ে নেব। তো বসানো হয়ে গেলে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেবে। তো ভ্যালিডিটি ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের যে আধার নাম্বার সেই আধারটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। দেখো এখানে দেখাচ্ছে আধার ভেরিফিকেশন কমপ্লিট, জাস্ট ওকে করে দেবে। ওকে করার পর নিচে দিকে একটা অপশান পাবে, তোমরা দেখো আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু। তো কৃষক বন্ধু প্রকল্পে যদি রেজিস্টার করা থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তো আমার যেহেতু করা আছে আমি ইয়েস করে নিলাম। এবার এখান থেকে সার্চ বাই অপশানের থেকে আধার বা এপিক যেটা হোক একটা চুজ করে নেবে, বা কৃষক বন্ধু আইডি। তো সেগুলো চুজ করার পরে আমি এখান থেকে এপিকটাকে চুজ করে নিলাম। এবার এপিক নাম্বারটা আমি এইখানে এন্টার করে নেব। তো আমার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটাকে বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গেলে ভ্যালিডেট অপশান পেয়ে যাবে। তো এই ভ্যালিডেট অপশানে জাস্ট ক্লিক করে দেবে। তো ক্লিক করার সাথে সাথে দেখো কেবি ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে। এখানে সমস্ত ডিটেলস কিন্তু শো করছে, কৃষক বন্ধু আইডি এছাড়াও এপিক নাম্বার, নাম সমস্ত কিছু শো করবে, জাস্ট ওকে করে দেবে। এবার এইখান থেকে মোবাইল নাম্বার একটা বসিয়ে নেবে। তো বসানো হয়ে গেলে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর দেখো এখানে ওটিপি জেনারেট সাকসেস দেখাচ্ছে, জাস্ট ওকে করে নেবে। এবার আমরা যে নাম্বারটি দিয়েছি এখানে সেই নাম্বারে আমাদের ওটিপি চলে আসবে 6 ডিজিটের, সেই ওটিপিটা এই ঘরে এন্টার করতে হবে। তো আমি এটাকে এন্টার করে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে ওটিপি জেনারেট সাকসেস, এটা ওকে করে দেবে। এবার এইখানে দেখো বাবার নাম কিন্তু শো করবে আধার অনুযায়ী। তো এখানে রিলেশনের বাবার নামটাকে চুজ করে নেবে। তারপরে এখানে কাস্ট যেটা হবে সেটা সিলেক্ট করে নেক্সট করে দেবে। এবার যেটা করতে হবে অ্যাড্রেস দিতে হবে। তো এইখানে অলরেডি আমার নিয়েছে সমস্ত কিছু। তো এই ব্ল্যাঙ্ক ঘরটিতে তোমাদের যে জিপি রয়েছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সেই নামটা লিখে দেবে। লেখা হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এইখানে ল্যান্ড অ্যান্ড পারচেসমেন্ট অপশান চলে আসবে। তো এইখান থেকে তোমরা যে সেন্টারে ধান বিক্রি করতে যাও সেটা চুজ করতে হবে। তো তোমরা অনেক অপশান পেয়ে যাবে তোমাদের যে সেন্টারগুলি রয়েছে, তো সেটিকে তোমাদেরকে কিন্তু ফাইন্ড করে সেটাকে চুজ করে নিতে হবে। তো আমার যেটা হবে আমি সেটাকে এখানে চুজ করে নিচ্ছি। এবার দেখো এখানে ল্যান্ড যেটা রয়েছে সেটা কিন্তু আমার কৃষক বন্ধুতে যেটা দেওয়া আছে সেটা কিন্তু ডিটেলস নিয়েছে, তোমরা চাইলে নতুন করে দিতে পারো। তারপর নেক্সটে ক্লিক করে দেবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্যাঙ্ক ডিটেলস চাইবে, আমার অলরেডি কিন্তু দেওয়া আছে কৃষক বন্ধুতে, তার জন্য আইএফসি কোড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু এখানে চলে এসছে। তো সেটিকে আবার আমি ভেরিফাই করে নেব। তো ভেরিফাই করা হয়ে গেলে এখানে দেখো অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু শো হচ্ছে, তারপরে এদিকে রয়েছে রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার। তো সেই অ্যাকাউন্ট নাম্বারটিকে আবার রিএন্টার করে নেবো এখানে। এবার নিচে দেখো জয়েন্ট অ্যাকাউন্ট না সিঙ্গেল অ্যাকাউন্ট অপশান পেয়ে যাবে, যেহেতু আমার সিঙ্গেল তাই সিঙ্গেলে ক্লিক করা আছে। এবার জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। যেটা করতে হবে দেখো ভোটার আইডি, ল্যান্ড ডকুমেন্টস এবং ব্যাঙ্ক পাসবই। তো এই তিনটি জিনিস কিন্তু আপলোড করতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম সাইজ কিন্তু 2 MB হতে হবে, অর্থাৎ 2 MBর মধ্যে সিঙ্গেল পিডিএফে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। তো আমি এই সমস্ত ডকুমেন্টসগুলোকে একে একে আপলোড করে নেব। তো আপলোড করা হয়ে গেলে এখানে নেক্সট অপশান পেয়ে যাবেন। নেক্সট অপশানে ক্লিক করলেই কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলেই আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এছাড়াও ফার্মার নেম, আধার নাম্বার এগুলো কিন্তু শো হচ্ছে, কত তারিখে রেজিস্ট্রেশন হচ্ছে সেটাও কিন্তু এইখানে শো করবে। তো এইভাবেই খুব সহজে তোমরা ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবে E-Paddy যে পোর্টাল রয়েছে সেখানে।